পঁচিশ কেজি হয়েছে, মনে হয় ভালো হয়নি, এবার কুরবানিটা ভালো হয়নি, এরকম নিয়ত, এরকম মুখ থেকে কথাগুলো বিরত রাখবেন, কথা বলবেন না। না তার ইচ্ছা ছিল না তার মনে করো ভালো কথা, কিন্তু প্রকাশ করবেন না। আপনি করেন না আল্লাহর নিয়তে, আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আপনি কোরবানি করেছেন, আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কোরবানি করে আপনি যেটা বিধিবদ্ধ কাজ আপনি বিধিবদ্ধ করবেন, এই যে খাবেন বাস মাসে আপনার কোরবানি কবর হবে। আমি আপনাদেরকে বলবো, যারা আমরা আজ খুশির দিনে নামাজ, এই ঈদের দিনে সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়লাম, এত লোকজন জনসংখ্যা নামাজের সঙ্গে পড়লাম, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম যে অত লক্ষ্মীর ময়দানে, লক্ষ্মীর ঈদগাহের ময়দানে অত লোক সংখ্যক জনসংখ্যা নামাজের সঙ্গে পড়ান। এটাই হলো ঈদের নামাজগুলো, জুমার নামাজগুলো, আপনার বকরিদের নামাজগুলো, এর সঙ্গে নামাজ পড়াটা বেশি নাকি, আর বেশি লোক হলে একসঙ্গে মিলামিশে কথাবার্তা হবে, একসঙ্গে সালাম কালাম হবে, বাড়িতে ময়দান থেকে বের হবে, ঈদগাহ থেকে বের হবে, একে অপরে আপনার হাত মিলামিলি করবেন, একে অপরে আপনারা ভালো বার্তা দিবেন, ভালোবাসার কথা বলবেন। আর অন্তরে যে বিপদ প্রবণতা আছে, খারাপই আছে, ওই খারাপিটা আপনি বর্জন করবেন। হিংসার যে অন্তর ভরা আছে, খারাপিটা ভরা আছে, অবশ্যই খারাপিটা রাখবে না। আজকে একে অপরে বলার হাতের সঙ্গে হাত মেলাবেন, হাতের সঙ্গে হাত মেলাবেন, ভালোবাসার কথা বলবেন, সালাম দিবেন। ইনশাআল্লাহ আপনার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আল্লাহ আমাদেরকে দেখছেন যে আমার বান্দাগুলো আমার জন্য কি করছে এবং ওর উদ্দেশ্য কি, এবং আমি যে ওদেরকে সৃষ্টি করেছি, আমার জন্য ওরা কি করছে, ওর জন্য আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য